মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তার হতে গেলে এই কিং অবজারভেশনটাই লাগে, আর এই অবজারভেশনটার জন্যই একদিন আপনারা অসামান্য ডাক্তার হতে পারবেন। গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। আমাদেরকে বলে গেল আমরা ব্রিলিয়ান্ট ডাক্তার হবো, মানে আমরা ক পেয়েছি। হ্যাঁ, আমরা তো এ পেয়েছি দুজনেই, এবার দেখা যাক কে A+ পায়। ঠিক। ওহ মাই গড, কি অ্যাটিটিউড! আপনার সঙ্গে তো ভাব জমাতেই হচ্ছে ডক্টর আদিদেব লাহিড়ী। এটাকে কিন্তু সারপ্রাইজ বলে না স্যার, এটা সারপ্রাইজের গ্র্যান্ডফাদার। স্যার আপনি এখানে পড়াতে আসবেন কই, আমাকে তাই করে বলেননি? বলে দিলে কি সারপ্রাইজটা থাকতো? আর বাই দ্য ওয়ে, আপনি একজন প্রফেসরের রুমে নক না করে ঢুকে এলেন, এটা কি ঠিক করলেন? শুনুন, আপনার এই প্রফেসর পারমিশন এই সমস্ত রাখুন তো। না না, আপনি প্রফেসর, আপনার পারমিশন আমি নেব। আমি এক্সাইটমেন্টের চোটে বলে ফেলেছি। স্যার বলুন না, আপনি এখানে আসবেন, বলেননি কেন আমাকে? আমি মেডিনেস্টের চাকরিটা ছেড়ে দিয়েছি। সে কি, মেডিনেস্টের চাকরিটা ছেড়ে দিলেন কেন? এক প্রকার বাধ্যই হয়েছি। অবশ্য প্রথমে ভেবেছিলাম আপনাকে ডাক্তার করার পর আমি চাকরিটা ছাড়বো, কিন্তু দিনে দিনে মেডিনেস্ট যেভাবে করাপ্টেড হচ্ছে, আর আমিও তো দিন দিন অপমানিত হচ্ছি। কতদিন আর এভাবে সহ্য করা যায়? তাই মুভ অন করে গেলাম। আর এসব কুইট করতে আমার বেশি সময় লাগে না। সে ভালোই করেছেন স্যার। যেখানে মান সম্মান নেই সেখানে থাকারও কোনো মানে হয় না। আর তাছাড়া আপনাকে এখানেই ভালো মানায়। এটা আপনি একদম ঠিক বলেছেন। আপনাদের মতো ব্রাইট স্টুডেন্টদের পড়াতে পারলে, মানে পড়িয়ে ডাক্তার বানাতে পারলে, সেটার মতো স্যাটিসফ্যাকশন আর কোনো কাজেই নেই। মানে মেডিনেস্ট তো এটা আমাকে অ্যাটলিস্ট কোনোদিন দিতে পারতো না। তা ঠিক। আর তাছাড়া কিছু না। বুঝেছি, বুঝতে পেরেছি। আমি এখানে থাকলে আপনি ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে আপনার ঢু দিতে, উঁকি মারতে সুবিধা হবে, তাই তো? এটাই ভাবছেন, তাই না? না না স্যার, আমি মন দিয়ে শুধু পড়াশোনাই করবো, অন্য কিছু ভাববো না। সেটা করলেই ভালো। আর বাই দ্য ওয়ে, আমাদের সম্পর্ক, মানে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ, সেটা ম্যাডাম ছাড়া আর কেউ যেন না জানে, মাথায় রাখবেন এটা। না না স্যার, কেউ জানবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। হোয়াট? ডক্টর আদিদেব লাহিড়ী আমাদের হাজব্যান্ড ওয়াইফ? কিপ ইট ইন ইউর মাইন্ড। আর পড়াশোনা ছাড়া, মানে ডাক্তারির পড়াশোনা ছাড়া অন্য কোনো ইচ্ছেকে আর প্রশ্রয় দেওয়া যাবে না আজ থেকে। তারপর তো ডাক্তার হয়ে গেলে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। সেটার জন্য নিজেকে শক্ত করুন এখন থেকে। ঠিকই তো স্যার। আর আপনার যে কোনো কিছু কুইট করতে বেশি সময় লাগে না, সেটা আপনার মেডিনেস্টের চাকরিটা ছেড়ে দেওয়া দেখে আমি বুঝেছি। ঠিকই তো, আমি ডাক্তার হয়ে গেলে আপনার আমার পথ তো আলাদা হবেই। না না, আমাকে কুইট করতেও আপনার অ্যাকচুয়ালি আমাকে শক্ত হতে হবে। সেই আমি শক্ত হয়ে থাকবো স্যার। বাহ, এই তো কাহিনী মে টুইস্ট। আদিদেব লাহিড়ী আর আনন্দী যতই হাজব্যান্ড ওয়াইফ হোক, সবটাই প্রায় আনন্দের দিক থেকে ওয়ান সাইডেড। তার মানে সম্পর্কটাতে বেশ বড় সড় ফাঁক আছে, আর এই ফাঁক গলেই আমাকে ঢুকে পড়তে হবে। আর আদি স্যারকে বাধ্য করতে হবে আমাকে ভালোবাসতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।